আগামী দিনে হয়তো আমরা দেখতে চলেছি যতজন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে টেট পাস করে আছেন প্রত্যেকের চাকরি কনফার্ম হয়ে গেছে। কেউই আর এমন ব্যক্তি নেই যিনি টেট পাস করা সত্ত্বেও পড়ে আছেন, চাকরিটা পাননি। হ্যাঁ, এটা কিন্তু ঘটতে পারে। কিভাবে? দেখুন, আমরা আমাদের বর্তমান রাজ্য সরকারের প্রথম বাজেটে পরিষ্কারভাবে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখেই কিন্তু শুনতে পেলাম। তিনি কি বললেন? বললেন, আমরা ৫০,০০০ শূন্য পদে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই নিয়োগ করতে চলেছি, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ। এই যে ৫০,০০০ শূন্য পদ, অনেকেই মন্তব্য করছেন এটা একদম নতুন ভ্যাকেন্সি নয়। অনগোয়িং যে প্রক্রিয়াগুলো চলছে, এটা হলো সেই ভ্যাকেন্সি। ওই ভ্যাকেন্সিটার কথাই হয়তো বলছেন। আবার অনেকেই কিন্তু দাবি করছেন যে না, অনগোয়িংয়ের কিন্তু বিষয়টা এখানে নয়, অনগোয়িং কথাটা তাহলে উল্লেখ করতেন, এটা একদমই নতুন ভ্যাকেন্সি। তো যাই হোক, যদি যদি এটা অনগোয়িংয়ের ভ্যাকেন্সি না হয়ে থাকে, যদি এটা হয়ে থাকে একদম নতুন ভ্যাকেন্সি, তাহলে আমরা তো দেখছি এই যে অনগোয়িং প্রাথমিক শিক্ষক নিয়োগ, সেখানে যারা আবেদন করেছেন ভ্যালিড ক্যান্ডিডেট মেরে কেটে থাকতে চলেছে ২৮,০০০ মতো। তার মধ্যে ১৩,০০০ তো শূন্যপদই রয়েছে। অর্থাৎ এই নিয়োগটা কমপ্লিট হয়ে গেলে পড়ে থাকবে মাত্র ১৫,০০০ মতো ক্যান্ডিডেট। ২৩-২৫ ডিএলএড ব্যাচ, তারা অংশগ্রহণ করতে পারেনি। সেখানে আর কয়েক হাজার ক্যান্ডিডেট রয়েছে। যদি আরও ৫,০০০ ধরেও নিই তাহলে ২০,০০০। এর মধ্যে আরও নতুন একটা টেট নেওয়া হলো। সেখানে আরও ১০,০০০ মতো ক্যান্ডিডেট পাস করলেন নতুনভাবে। তাহলেও হচ্ছেন ৩০,০০০ ক্যান্ডিডেট। যেখানে নতুন ৫০,০০০ ভ্যাকেন্সি, সেখানে প্রাথমিকের ন্যূনতম প্রায় ৩০,০০০ মতোই থাকতে চলেছে। এটা একটা স্বাভাবিক বিষয়। আর প্রাথমিকে ৩০,০০০ ভ্যাকেন্সি যখন থাকতে চলেছে, আর মোট ক্যান্ডিডেটও এভাবে ওভাবে সেভাবে মিলে ৩০,০০০ বা তার কমও থাকতে চলেছে, তাহলে সকলের চাকরি কিভাবে সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তবে এটা অবশ্যই হতে হবে একদম নতুন ভ্যাকেন্সি, অনগোয়িং ভ্যাকেন্সি নয়। আর যদি এটা অনগোয়িং ভ্যাকেন্সির কথাও বলে থাকেন, যদিও বা পরিষ্কারভাবে বলেননি, আমরা এখনও কনফার্ম নই এই বিষয়টায় যে এটা কোন ৫০,০০০ ভ্যাকেন্সি। অনগোয়িং যেটা চলছে সেটাই? নাকি আরও নতুন ৫০,০০০? যদি অনগোয়িংও হয়ে থাকে, তাহলেও আমরা কিন্তু দেখছি বর্তমান রাজ্য সরকার তার যে কাজের স্পিড, সেটা কিন্তু সত্যি একটা ব্যাপক স্পিডে কাজ চলছে প্রত্যেকটি ক্ষেত্রে। তো যেখানে ওনারা পরিষ্কারভাবে সমস্ত সময় একই কথা বলছেন, আমরা কর্মসংস্থানের বিষয়টা অবশ্যই জোর দেব এবং প্রতি বছর আমরা একটা বড় অঙ্কের ভ্যাকেন্সিতে নিয়োগ করব এবং সমস্ত রকম কাজের ক্ষেত্রেই এই স্পিডটা যেখানে আমরা দেখতে পাচ্ছি, তো নিয়োগের ব্যাপারে স্বাভাবিকভাবেই এই একই স্পিড দেখতে পারবো, এটুকু আমরা প্রত্যাশা করতেই পারি, ভরসা করতেই পারি আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে। তো সেক্ষেত্রেও আগামী দিনে কিন্তু একটা বড় ভ্যাকেন্সি অবশ্যই আসতে পারে এবং আসবে, এটুকু আমাদের বিশ্বাস রয়েছে। কারণ যে সরকার প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডার ডবল করে দিতে পারে, যে যুব যুব ভাতা সেটা ডবল করে দিতে পারে, ডিএ যখন দিয়ে দিতে পারে, পে কমিশন যখন দিয়ে দিতে পারে, সমস্ত কিছু যখন করতে পারে, তাহলে নিয়োগটা কেন করতে পারবে না? আমাদের বিশ্বাস অবশ্যই করতে পারবে। অর্থাৎ যতজন ক্যান্ডিডেট টেস্ট পাস করে থাকবে, আগামী দিনে হয়তো আমরা দেখতে চলেছি প্রত্যেকেরই চাকরি কনফার্ম হতে চলেছে। তাই তোমরা যারা এই প্রস্তুতি নিচ্ছ এখনও বা টেট পাস করে আছো, প্রত্যেককে একই কথা বলবো যে খুব বেশি চিন্তিত হবার কোনো কারণ নেই। হয়তো আগামী দিনে তোমাদের সুদিন নিশ্চিতভাবে আসতে চলেছে। একটু ভরসা রাখো, একটু সময় দাও, অবশ্যই নিয়োগ প্রক্রিয়া আয়োজন করবে বর্তমান সরকার এবং প্রত্যেকের চাকরি কিন্তু হবে।